আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাজদার আনুম চতুর্থ খণ্ড হইতে পড়েছে। সাহাবা রাজদার আনন্দের নামাজের প্রতি আগ্রহ উহার প্রতি অত্যাধিক হেতাম ও যতমান হওয়া হজরত উমর রাজন ঘটনা। হজরত মেসর ইবনে রামা রাজন বলেন, আমি হজরত উমর রাজনের নিকট গেলাম। তাকে সাধু দ্বারা ডাকিয়া রাখা হইয়াছিল। আমি বলিলাম, তোমাদের কি রায়? তারা বলিল, আমি আপনার যা রায় তা হয় তাই। আমি বলিলাম, তাকে নামাজের কথা বলিয়া জাগাও, কারণ নামাজ অপেক্ষা অধিক ব্যাকুলতা তার আর কোনো জিনিসের প্রতি নাই। সুতরাং তারা বলিল, নামাজ হে আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, হায় আল্লাহ, আমি প্রস্তুত। যে ব্যক্তি নামাজ ছাড়িয়া যায় তার ইসলামে কোনো অধিকার নাই। তিনি নামাজ পড়িলেন, অথচ তার জখম হইতে রক্ত প্রবাহিত হইতেছিল। মিসর রহমতুল্লাহ বলেন, জখমি হইবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু বারবার অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন। কেউ বলিল, তার যদি প্রাণ থাকিয়া থাকে তবে নামাজ ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা তোমরা তাহার জ্ঞান ফিরাইতে পারিবে না। একজন বলিল, নামাজ হে আমিরুল মুমিনিন, নামাজে জামাত হইয়া গিয়াছে। সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে আসিল এবং তিনি বলিলেন, নামাজ আয় আল্লাহ, তবে আমি প্রস্তুত। যে ব্যক্তি নামাজ ছাড়িয়া দেয় তার ইসলামে কোনো অংশ নাই। তাবরানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু ঘটনা। মোহাম্মদ ইবনে মিসকিন রহমতুল্লাহ বলেন, যখন বিদ্রোহীরা হযরত ওসমান রাদিয়াল্লাহুকে ঘিরিয়া ফেলিল, তখন তার স্ত্রী তাদেরকে বলিলেন, তোমরা তাকে কতল করিতে চাইতেছ? তোমরা তাহাকে কতল করো আর না করো। তিনি সারা রাত্রি এক রাকাতে নাম কাটাইয়া দিতেন এবং এক রাকাতে কোরআন পাক খতম করিতেন। হযরত আনাস হইতে বর্ণিত রেওয়াতে উল্লেখ আছে যে, যখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু কতল করিয়া দিল, তখন তার স্ত্রী বলিলেন, তোমরা তাকে কতল করিয়াছ, অথচ তিনি সারা রাত্র তাকে এক রাকাত কোরআন পাক খতম করিতেন। তাবরানি। ওসমান ইবনে আব্দুর রহমান তাইমি রহমতুল্লাহ বলেন, আমার পিতা বলিলেন, অন্ধকার রাত্রিতে মাকামে ইব্রাহিমে অবশ্যই স্থান দখল করিব। তিনি বললেন, ঈশার নামাজ পড়িয়া দ্রুত মাকামে ইব্রাহিমে পৌঁছাইলাম এবং দৌড়াইয়া গেলাম। আমি দাঁড়িয়ে আসছিলাম, এমন অবস্থায় এক ব্যক্তি আমার ঘাড়ে হাত রাখিল। চাইয়া দেখিলাম তিনিও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, অথবা তিনি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা হইতে আরম্ভ করিয়া কোরআন পাক খতম করিয়া ফেলিলেন। তারপর রুকু ও সিজদা করিলেন। নামাজ শেষ করিয়া জুতা লইয়া চলিয়া গেলেন। আমি জানি না তিনি ইতিপূর্বে আরও নামাজ পড়িতেছিলেন কিনা। আবু নাইম। বাইহাকির রাওয়াতে আব্দুল্লাহ রহমান ইবনে ওসমান তাইমি রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহুকে দেখিয়াছি যে তিনি মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হইলেন এবং এক রাকাতে সম্পূর্ণ কোরআন পাক খতম করিয়া চলিয়া গেলেন। আতা ইবনে আবি রাবা রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু নামাজ পড়াইলেন এবং অতবার মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়ায় এক রাকাতে পুরা কোরআন পাক পড়িয়া ফেলিলেন। উহা তার ভিতর নামাজ ছিল। মোহাম্মদ ইবনে সিরান রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু সারা রাত্র জাগিতেন এবং এক রাকাতে সম্পূর্ণ কোরআন পাক পড়িতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ঘটনা। মুসাইব ইবনে রাফি রহমতুল্লাহ বলেন, যখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু চক্ষু নষ্ট হইয়া গেল, এক ব্যক্তি আসিয়া বলিল, আপনি যদি আমার কথা মতো 7 দিন চিত হইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করেন, তবে আমি আপনার চিকিৎসা করিতে পারি। ইনশাআল্লাহ আপনি ভালো হইয়া যাইবেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু ও অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন। তারা সকলে বলিলেন, যদি এই 7 দিনে আপনার মৃত্যু হইয়া যায়, তবে আপনার নামাজের কী উপায় হইবে? চিন্তা করিয়াছেন কি? উহা শুনিয়া তিনি চোখের চিকিৎসা ত্যাগ করিলেন। হাকিম। অপর রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলিয়াছেন, যখন আমার দৃষ্টিশক্তি নষ্ট হইয়া গেল, তো আমাকে বলা হইল, আমরা আপনার চিকিৎসা করিতে পারি, তবে কিছুদিন আপনাকে নামাজ ছাড়িতে হইবে। আমি বললাম, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি নামাজ ছাড়িয়া দিবে, সে আল্লাহর সহিত এমনভাবে সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাহার প্রতি প্রণোদিত থাকিবেন। আলী ইবনে আবি জামিলা রহমতুল্লাহ ও ইমাম আওয়াজি রহমতুল্লাহ উভয় বর্ণনা করিয়াছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু প্রত্যহ 1000 সেজদা করিতেন। নামাজের প্রতি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আগ্রহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তিনি খুব কম রোজা রাখিতেন। তিনি বলিয়াছেন, রোজা রাখিলে আমি নামাজে দুর্বল হইয়া পড়ি, অথচ নামাজ আমার নিকট রোজা হইতে অধিক প্রিয়। একান্ত রোজা রাখিলে তিনি প্রত্যেক মাসে 3 দিন রাখিতেন। অন্য রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি 4 নামাজ পড়িতেন না। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু খুব কম রোজা রাখিতেন। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হইলে তিনি উপরোক্ত উত্তর দিয়াছেন। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অপেক্ষা কোনো ফকিহ আলেমকে এত কম রোজা রাখিতে দেখি নাই। তাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কেন রোজা রাখেন না? তিনি বলিলেন, আমি রোজা অপেক্ষা নামাজ অধিক পছন্দ করি।
রোজা রাখিলে নামাজ দুর্বল হইয়া পড়ি। তারপরে হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু এর নামাজের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, এক এসে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আমার দেরি হইল। তিনি আমাকে বলিলেন, কোথায় ছিলে? আমি বলিলাম, আমরা মসজিদে আপনার এক সাহাবীর কোরআন কেরাত শুনিতেছিলাম। আপনার সাহাবাদের মধ্যে আর কারো এমন সুন্দর আওয়াজ ও এত সুন্দর কেরাত আমি শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিলেন, আমিও তাহার সহিত উঠিলাম। তিনি শুনে আমার নিকটে আমার প্রতি চাহিয়া বলিলেন, এই ব্যক্তি আবু হুযাইফার গোলাম, তার নাম সালেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি পয়দা করিয়াছেন। হাকিম। হযরত আবু মুসা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম এর নামাজের প্রতি আগ্রহ। মাসরুক রহমতুল্লাহ বলেন, আমরা একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সহিত সফর করিতেছিলাম। এক রাতে আমরা এক কৃষি খামারে যাইয়া আশ্রয় রইলাম এবং রাত্রি যাপনের উদ্দেশ্যে তথায় নামাজও পড়িলাম। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা নামাজ পড়িতে লাগিলেন। তারপর মাসরুক রহমতুল্লাহ তাহার সুন্দর আওয়াজ ও সুন্দর কেরাতের কথা উল্লেখ করিয়াছেন। আরও বলিয়াছেন যে তিনি যেখানে যাইতেন সেখানে ঐরূপ করিতেন এবং বলিতেন, হে আল্লাহ, আপনি শান্তি ও আপনার পক্ষ হইতে শান্তি। আপনি মুমিন নিরাপত্তাদাতা, মুমিনকে ভালোবাসেন। আপনি আশ্রয়দাতাকে ভালোবাসেন। আপনি সত্যবাদীকে ভালোবাসেন। আবু নয় আবু ওসমান নাহাদি রহমতুল্লাহ বলেন, আমি একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘরে 7 রাত্রি মেহমান ছিলাম। তিনি তার খেদমা ও স্ত্রীর রাত্রকে 3 ভাগ করিয়া একের পর এক জাগিয়া ইবাদতে কাটাইতেন। হযরত আবু তালা ও অপর একজন আনসারী রাদিয়াল্লাহু আনহু এর আগ্রহ। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু তালা আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাগানে নামাজ পড়িতেছিলেন। একটি ছোট পাখি উড়িয়া ছোটাছুটি করিতে লাগিল। বাহির হইবার পর খুঁজিয়া পাইতেছিল না। তিনি উহাতে বেশ আনন্দিত হইলেন। কিছুক্ষণ উহার প্রতি তাকিয়া রহিলেন। তারপর নামাজের কথা মনে হইতে কত রাকাত নামাজ পড়িয়াছেন ভুলিয়া গেলেন। ভাবিলেন, আমার এই মালিয়া আমার জন্য ফিতনার কারণ হইয়াছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া নামাজে ভুল হইবার ঘটনা বর্ণনা করিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগান সদকা করিয়া দিলাম, আপনি যথা ইচ্ছা খরচ করিয়া দিন। তারগিব। অপর এক রেওয়াতে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে একজন আনসারী মদিনার পার্শ্ববর্তী একটি এলাকা খুব তার এক বাগানে বা নামাজ পড়িতেছিলেন। খেজুরের মৌসুম ছিল। খেজুরের ছড়ার পারে গাছগুলি ঝুঁকিয়া পড়িয়াছিল এবং সারায় পরিবেষ্টিত ছিল। ফলের এই দৃশ্য দেখিয়া তার মন ভরিয়া গেলেও তারপর নামাজের কথা মনে হইতেই কত রাকাত পড়িয়াছেন ভুলিয়া গেলেন। ভাবিলেন, এই মালের কারণে আমার এই দশা হইয়াছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা ছিলেন। তাহার নিকট আসিয়া ঘটনা বর্ণনা করিয়া বলিলেন, উহা সদকা করিয়া দিলাম, আপনি উহাকে নেক কাজে খরচ করিয়া দিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উহা 50,000 বিক্রি করিলেন। সেই যুগে কোনো বাগানের মূল্য 50,000 হওয়া অত্যন্ত বিরল ঘটনা ছিল। উক্ত কারণে সেই বাগান খামসিন অর্থাৎ 50 নামে প্রসিদ্ধ হইয়া গেল। আওয়াজ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগ্রহ। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাতে অত্যাধিক নামাজ পড়িতেন এবং অধিক পরিমাণে দিনের রোজা রাখিতেন বলিয়া তিনি মসজিদে কবুতর নামে পরিচিত হইয়াছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, নামাজের সময় হইবার পূর্বে আমি উহার জন্য প্রস্তুত হইয়া যাই এবং উহার প্রতি মনে প্রবল আগ্রহ জাগে। আবু নয় মসজিদ নির্মাণ এবং মসজিদে নববীর নির্মাণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম মসজিদ নির্মাণের উদ্দেশ্যে কাঁচা ইট বহন করিয়া আনিতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাদের সহিত কাজ করিতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হইলে দেখিলাম তিনি একটি ইট পেটের উপর সহিত লাগিয়া বহন করিয়া আনিতেছেন। আমি ভাবিলাম তাহার হয়তো কষ্ট হইতেছে, তাই বলিলাম, আমাকে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি অন্য একটি লও। আরামের জীবন তো আখিরাতের জীবন। আহমদ। আবু তালেক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মসজিদ নির্মাণের কাজ করিয়াছি। তিনি বলিলেন, তোমরা ইয়ামামি তালাক ইবনে আলিমকে কাদা বানাইবার কাজে লাগিয়া দাও, কারণ সে তোমাদের অপেক্ষা ভালো মিশ্রণ করিতে পারে এবং তার কাজ তোমাদের তুলনায় শক্তিশালী। অপর রেওয়াতে বর্ণিত হইয়াছে যে তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন সময় উপস্থিত হইয়াছি যখন সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম মসজিদ নির্মাণ করিয়াতেছিলেন। তাদের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হইতেছিল না। আমি কোদাল লইয়া কাদা বানাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার কোদাল ধরা ও কাজ খুব পছন্দ হইল। তিনি বলিলেন, হানাফিকে মাটির কাজের জন্য ছাড়ো, সে মাটির কাজে তোমাদের অপেক্ষা অধিক মজবুত। তারপরে আল্লাহ।